ওয়াইজা তাওয়াল্লা বলেন, ওয়াইজা তাওয়াল্লা। আরে ভাই নিজে নিজে যদি আমার সাথে পড়েন না, আপনি এক অক্ষরে 20টা নেকি পাবেন। আমি পাবো 10টা, আপনি পাবেন কত? 20টা। ওয়াহুয়া তাউ বলা হয়েছে তো হাদিসে। সে যদি কুথা পেতে পড়ে ওয়াক দিবি 20টা। সালা আমি এমন ঠকা ঠকছে এই হাদিস যা বুঝলেন। আমি ভালো করে পড়বো, আমি ভাবো 10টা, আপনি পাবেন কত? তাহলে আপনার কুথা পেতে পড়ে তো লাভ বেশি হলে দেখছি। আমি 5 অক্ষরে 50 পাবো, আপনি পাবেন করছি 100 400 কি রে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তাওয়াল্লা, বলেন ওয়াইজা তাওয়াল্লা। ওরা যদি ক্ষমতা পায় কোনোদিন, কি পায়? কোন নেতারা? ওই যে ইসলাম সারা যে নেতাগুলো আছে, আছে না? যারা মানুষের আইন দিয়ে দেশ চালায়, এই নেতারা বাংলাদেশে আছে এক একটা, গ্রামে গ্রামে এক একটা আছে। এলেই বেশি, এই ভাই কথাই করছে কি এলেই বেশি? ওরে শালা চিনছে ঠিক মতে, কথা ঠিক না? এরা যদি ক্ষমতায় বসে সাফিলার দে, বলেন সাফিলার দে, এই জমিনে তারা ক্ষমতা চালাবে, কয়েকটা অকাম করবে। শুনেলেন, আল্লাহ আগেই বলেছে, 1400 বছর আগেই বলেছে। এরা যদি ক্ষমতায় থাকে, যত বড় হাজি হোক, মানুষের আইনের দল পার্টির নেতারা যখন ক্ষমতায় বসবে, কার আইনের দল পার্টির নেতারা? মানুষের আইনের দল পার্টির নেতা নেত্রী, যখন নেতা নেত্রীকে আবার বাদ দালাপ কি হলেও তো কম লয়, কথা ঠিক না? নেতা নেত্রীগুলা যখন ক্ষমতার চেয়ারে বসবে, কয়েকটা অকাম করবে। দুনিয়াবাসী রে, আল্লাহর এই মেসেজ থেকে তোমরা জেনে নাও, এ কয়েকটা অকাম করার জন্য সুযোগ দেও না। ওরা ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে কয়েকটা অকাম শুরু করবে, বলবো আল্লাহ চিহ্নিত করে দিচ্ছে ওরা ক্ষমতা কি অকাম গুলো করে। হায় হায়, আমরা তো দেখতেছি মেলা অকাম, কিন্তু আল্লাহও করছে। এরা কোনো অকাম করা লোক, কি করা লোক জোরে এখন? এরা অকাম, এরা ভালো কাজের লোক নয়। প্রথম অকাম হলো লিউফসিদা ফিহা, 1 নম্বর অকাম। অকামের নাম কি? লিউফসিদা ফিহা। এরা সন্ত্রাস এবং দুর্নীতির জন্ম দিবে। এরা মানুষ হত্যা করবে, এরা সন্ত্রাস করবে, দুর্নীতি করবে, আতঙ্কবাজি করবে, সমাজটাকে তিল তিল করে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে ফেলবে, কথা ঠিক না? এক বাটিক বলে মামলা কর, আর এক বাটিক কয় তোরা বসে আছো এখানে, বসে দিয়ে তুই আয়, কথা ঠিক না? আগে ফাটা তারপরে আয়, তার মানে 2 পারিজন কেসত যাবে, মাঝখানে লাদু মিয়া বসে থাকে, টাকা কামাই করবে, কথা ঠিক না? এই শালারা যে এত খারাপ, আল্লাহর কোরআন না পড়লে বোঝা গেল না, কথা ঠিক না? গজব পড়ে গাছের ওপর, কথা ঠিক না? যেটি দাঁড়াচ্ছে সেটি ইসলামের শক্তি পাশ হয়ে যাচ্ছে। আল্লাহর গজব শুরু হচ্ছে এইবার। হ্যাঁ, তাহলে এইরকম তাফসির আমি করলে ওই নেতারা আমাকে দাওয়াত দিবে। এই যে এলাকাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমি তাফসির, কিসের উত্তরাঞ্চল আর কিছু দক্ষিণাঞ্চল, ওই যে আপনার যশোর। আরে ভাই সূরা বাকারার বললাম তো, সূরা বাকারার 204, 5, 6, 7 রেকর্ড হয়ে যায়নি, খুঁজে নেবেন। তাহলে এইরকম তাফসির করলে হামাকারা দাওয়াত দিবে। খেয়াল করছে বগুড়ার কে ঝালকাঠি, আপনার ঝালকাঠি পিরোজপুর সাইদি সাহেবের এলাকা, ওই গত বছর ওই যশোর মশোর হয় আপনার ওই কি বাগেরহাট, সে বাঘ দেওয়াই আছে এরকম বাঘ, হায় হায়, সে বাঘ লড়ে না, সেই বাঘ, এ কথা ঠিক না? ও বাঘ লড়েও না, মাছু খাদায় না, লেঙ্গুরও লড়ায় না, ও বাঘের উপর চোরে মাসে ছবি তুলিচ্ছে, কি বাঘ রে? হ্যাঁ, তো এই বাঘের হাত দিয়ে ঘুরে আসলাম। যেখানে আমি দাওয়াত আমাকে বলে হুজুর আমরা সবাই সুপারিশ করি, কিন্তু ওই সলিমুদ্দিন পার্টির নেতারা কয় কোন বক্তা করছে বগুড়ার আব্দুল মানব, ওই দৃষ্টিকোণ শেষ করে থেকে গেছে, আবার ওটা আর কথা বোঝেননি। তাই বললাম তোরা আমার রেজেক মারা পারবো, আমি তোকে জাকাত না যা বলে আর এক জায়গা আল্লাহ দিবে না ধরে ঘর। এই যে এসে বসাচ্ছি না আজকে, ক্যাঙ্কাই দেখ। আল্লাহ তাআলা বলছেন ওরা একটা অকাম করবে, সন্ত্রাস করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে। ফাসাদ শব্দের 10 থেকে 12টা তর্জমা, 10টাই 12টাই সঠিক। দুর্নীতি করবে, কেস মামলা মোকদ্দমা দিয়ে গোটা জাতিকে অশান্তি করে ফেলাবে, আছে না নাই জোরে কম? মদের আড্ডা বানাবে, দেশের মধ্যে মদ, জুয়া, গাঁজা এবং হাউজি লটারির ব্যবস্থা করবে। করে কি করে না? এই শালারা যখন ক্ষমতার যায় তো না লটারি হাউজির ব্যবস্থা হয় কিনা? এটা হয়ে যায় 2 নম্বর, এটা 1 নম্বর অকাম। এটা কয় নম্বর অকাম? বলেন এই অকাম কি দেশত হয়? হয়। একবার মৌলানা মতিউর রহমান নিজামিক বলা হলো পাবনাতে, উনি তখন মন্ত্রী, যে এদের এই পাবনাতে বিশেষ সাথিয়া বেড়া এই জায়গাতে এই লটারি মটারিগুলো নিয়ে আসে মেলান লাভ করে। উনি ডিসি অফিসে খালি একটা কথা বললেন, পাবনাতে আর কোনো হাউজি লটারি এবং এই অশ্লীল মেলা হবে না। ক্ষমতা কাক কয় দেখছেন?
যেদিন উনি মুখ দিয়ে বলেছেন সেদিন থেকে পাবনাতে ওনার ক্ষমতা থাকা পর্যন্ত আর কোনো হাউজি লটারি হয় নাই। এর নাম ক্ষমতা, এর নাম কি? সেদিন যদি নিজামী সাহেব ক্ষমতা না থাকলে হয়নি, তাহলে এই আইনটা কেউ করতে পারতো? তাহলে আইন কাকে পারা? এরপর আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর হলো ওয়াইহুলিকাল হারসা, বলেন ওয়াইহুলিকাল হারসা, ফসলের এই ক্ষতি করবে। আর তার মানে ফসলটা কিসের উপর হয়? কীটনাশকের উপর হয় কিনা জোরে কন? আর একটা হলো আল্লাহ রহমতের পানির মাধ্যমে হয়। 2টা কারণ, একটা হলো রহমতের পানি। হাদিস শরীফের মধ্যে আসছে যে এই দেশে সন্ত্রাসী দুর্নীতিবাজ মানুষের আইনের দলের নেতারা ক্ষমতায় বসবে, সেই দেশে আমি আল্লাহ রহমতের পানি বর্ষণ হবে না, পোকা লাগবে, কারেন্ট পোকার থেকে শরীরে সব পোকা লাগবে। তাহলে এই যে ফসলগুলো পোকামাকড় নষ্ট করতেছে, এটা কি আমাদের দোষে না ওই নেতাদের দোষে? আবার এরা যখন কীটনাশক বানাবে, ওই কীটনাশকের মধ্যে লকলটাই বেশি, কথা ঠিক না? সেদিন এক লোক করছে, হুজুর তাই তো কই, একদিন আমি মনের দুঃখে মরিবার চায় কীটনাশকের বোতলে খাই আমি শুতে আছি, সকালে শুতেছি, দুপুর পর্যন্ত গরু ফারি আমার কিছু হয় না, আমি কি জানি করছে মরিবার চাইছিলাম কিন্তু কাম হয়নি। তাহলে এই শালা দেশ তো বাঁচাও কঠিন, মরাও কঠিন। এটা কি কীটনাশক রে? আদম দিকে এক লোক ওই কীটনাশক দোকানদার সাথে লাগছে হুড়ি, তোমার কীটনাশক দিয়ে আমার পোকা মরেনি, আমার জমি উমকে আছে, পোকা খাই শেষ করলো, মানে বোতলে টাকা ফেরত দেওয়ার জরিমানা দিয়ে এই লাগছে গন্ডগোল। আমি বসে থেকে ওই লোক আবার আমার দাওয়াতি টার্গেট, কথা বুঝতে পারছেন? এই তো আমার দাওয়াতি, এই তো অমান হয়ে যাচ্ছে, বাঁচাই কেমনে? হ্যাঁ বলে ভাই আমার কথা কম করছে, হুজুর আপনি পরে কোন, আমার মেজাজ গরম হয়ে গেছে, আমার ফসল শেষ, আমার কোনো পোকা মরেনি। আমি বলছি আমি তো জানি আমরা পোকা মরছে। বলছে জমি আপনার না জমি আমার, আমার পোকা মরছে আপনি কেন জানেন? আমি তো পোকা মরছে, দেখা পাচ্ছি পোকা মরছে। বলছে তার মানে? আমি বললাম যে শোনেন, আপনার জমির পোকা না বলে আপনার পোকা মরেনি। করছে এটা অবশ্য ঠিক, আমার পোকা মরছে। মানে মানুষের পোকা কি পকেটের পোকা মরেনি? 5-6 হাজার টাকা ব্যাগ কি হয়ে গেছে গুল। আমি বললাম তা করছে তাহলে আমি মিশা কথা গুটি করছি, আপনার তো পোকা মরছে। করছে আমার পোকা মরছে, এটা বললেই তো হলো, আল্লাহ দিলে তো একটা মরছে। করছে আমার পোকা মারার জন্য আমি ওষুধ কিনছি, সেটাই তো হয়েছে, কথা ঠিক না? এই সমস্ত নেতারা যদি ক্ষমতায় বসে, আল্লাহ বলছে ফসল নষ্ট হবে, কৃষকের পোকা মারে ছেড়ে দিবে। এরা এ কথা মানে তাহলে বাংলাদেশে আমাদের কৃষকদের পোকা মারতেছে কিনা? 500 টাকার ওষুধ দিলে হয়, এখন 5000 টাকা ওষুধ দিয়েও কিন্তু কাম হচ্ছে না। এই সন্ত্রাসী, এই দুর্নীতি করেছে কারা? এই নেতারাই। 3 নম্বর হলো মানুষের মধ্যে হিংসা, প্রতিহিংসা জন্ম হবে, এটা 3 নম্বর অকাম। কয় নম্বর অকাম? একদল আর এক দলের বিরুদ্ধে লাগায় দিয়া প্রতিহিংসা তৈরি করে দিবে, বরং দিচ্ছে কিনা জোরে কন? একদল আর এক দলের বিরুদ্ধে বিষাক্ত হয়ে উঠেছে, এগুলো উস্কানি মানে রাতে দিনে ওরা নেতারা সিয়ারত বসে থেকে উস্কানি মারে, ওই শালাক সোজা কর, কথা ঠিক না? অক সোজা কর, উই আবার আসলে এক কয় অক তুই দেখা কর, এ কথা কন না কে? এইভাবে কারোর সাথে কারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সবাই সবার দুশ্মন হচ্ছে, সবাই সবার জীবন নেওয়ার জন্য চেষ্টা করতেছে, মিল মহব্বত শেষ হয়ে গেছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে। এই অকামগুলো বসে থেকে ক্ষমতার বসে করা করতেছে। আল্লাহ এই কথা বলার মানে হলো এই নেতাদেরকে যতদিন তোমরা ক্ষমতায় পাঠাবা, এই 3টা ওয়াকামারা করতেই থাকবে। বিশ্বাস করেন আপনারা? এটা কে বলেছে? এই গোপন কথা যে কোরআনে আছে, এই জন্য ওই নেতারা বলে কোরআন থেকে ওয়াজ করার দরকার নেই, আপনি হাদিস থেকে ওয়াজ করেন। দেখছেন শালা কিরকম খারাপ ওরা জানে কোরআন থেকে ওয়াজ করলে ওরা ধরা পড়ে যায়। এই কথা কেন? কোরআন থেকে ওয়াজ করলে কি হয়? ওরা ধরা পড়ে যায়, ধরা পড়ে যায়।